আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট ওয়ার্ড প্রোগ্রামের পার্ট 12 তথা পেজ লেআউট মেনুর থিমস গ্রুপের সকল অপশন নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখার জন্য অনুরোধ রইল। আপনি যদি আমার আগের পর্বটি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলটি ওপেন করি। ওপেন করার পর আমরা আগের থেকে কিছু লিখে রেখেছি, এরকম একটি বায়োডাটা ফর্ম আমরা লিখে রেখেছি। তো সেই ফর্মে একটা ছবির জন্য ইনসার্ট শেপ থেকে আমরা একটা শেপ নিয়ে নিলাম, শেপে একটা কালার দিয়ে দিলাম। তারপরে আমরা নিচের দিকে এসে আমরা এখানে ইনসার্ট স্মার্ট আর্ট, এখান থেকে একটি স্মার্ট আর্ট নিয়ে নিলাম। স্মার্ট আর্টটি নেওয়ার পর স্মার্ট আর্ট টেনার ফরম্যাট থেকে টেক্সট র্যাপিং করে ইন ফ্রন্ট অফ টেক্সট করলে আমাদের এটি চলে আসবে। আমরা এটিকে টেনে ছোট করে নিলাম। এখন থিমস মূলত টেমপ্লেট অথবা কভার পেজ অথবা টেক্সটের হেডিং ডিজাইনের উপর আমরা এই থিমস ইউজ করতে পারব। তো প্রথমে রিজিউম অফ সালাম, এই যে আমরা যে লেখাটি লিখে রেখেছি হেডিং, এটিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে স্টাইলস গ্রুপ থেকে এখান থেকে আমি একটা টাইটেল সিলেক্ট করলাম। টাইটেল সিলেক্ট করার পর এটিকে ইনটেন্স কোঠা এই ডিজাইন সিলেক্ট করে এখান থেকে যদি আমরা মডিফাই ক্লিক করে এখান থেকে একটি কালার আমরা দিলাম। কালার দেওয়ার পর এটিকে আমরা একটা ফন্ট এরিয়াল ফন্টে নিলাম, লেখাটি মাঝখানে দিলাম। লেখার ফন্ট আমরা 20 নিলাম এবং বোল্ড এবং ইটালিক নিয়ে আমরা যদি ওকে করি, এটি একটি ডিজাইনে চলে আসলো। এরপরে পরের যেটা সাব হেডিং, এটাতে ক্লিক করে আমরা এখান থেকে একটি ডিজাইন দিলাম। এখান থেকে একটি ডিজাইন দেওয়ার পর এখানে ক্লিক করে মডিফাই ক্লিক করে এখানেও আমরা সেম কালারটি দিলাম, এরিয়াল দিলাম। এর ফন্টটা দিলাম হলো 16, এটাও বোল্ড ইটালিক করে করলাম। তারপরের যে হেডিং এডুকেশনাল কোয়ালিফিকেশান, এটিকেও আমরা সিলেক্ট করে ইনটেন্স কোঠা থেকে এখান থেকে মডিফাই করে সেম ডিজাইনটা আমরা রাখলাম। এটিকেও আমরা সেম ডিজাইনেই রাখলাম। আপনার যেটা ইচ্ছা আপনারা নিতে পারেন। এটা নেওয়ার পরে এখন আমরা পুরো লেখাটিকে সিলেক্ট করে আমরা এখান থেকে একটা ডিজাইন, মনে করুন কোড ডিজাইনটি দিলাম। তো কোড ডিজাইনে সিলেক্ট করে এখান থেকে মডিফাই করে আমরা লেখাটিকে এখান থেকে আমরা 14 ফন্টে নিলাম। লেখাটি ইটালিক থাকলো। এখন আমরা ওকে করে দিলাম। ওকে করার পরে এখন আমরা এখানে এই থিমসটা অ্যাপ্লাই করব। এখন যদি আমরা এই যে চেঞ্জ স্টাইল এই পয়েন্টে যদি ক্লিক করি, এখান থেকে দেখতে পাচ্ছি স্টাইল সেটে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো না আমরা ডিজাইন দেখতে পাবো। যেমন ডিস্টিংটিভ এখানে সিলেক্ট করলে এরকম হবে, ফ্যান্সি এখানে এরকম হবে, ফর্মাল, মডার্ন, সিম্পল, ট্রেডিশনাল, এভাবে করে অনেকগুলো আমরা ফরম্যাট দেখতে পাচ্ছি। তো সাপোজ আমরা ট্রেডিশনালে ক্লিক করলাম। ট্রেডিশনালে ক্লিক করার পর এখান থেকে আমরা কালার্স কিন্তু চেঞ্জ করে দিতে পারি। এখানে একটা মিশ্র কালার দেওয়া আছে। এই সবগুলো কালার মিলে একটা কালারের নাম দিয়েছে অফিস। আবার এখানে সবগুলো কালারের মানে একসাথে করে মিক্সড করে তার নাম দিয়েছে গ্রে স্কেল। এভাবে করে একটি কালার দেওয়া আছে। আমরা একটি কালার সাপোজ চয়েস করলাম। চয়েস করার পর এখান থেকে আমরা এখান থেকে আমরা ফন্টও চেঞ্জ করে দিতে পারি। লেখার ফন্ট এখান থেকে যেমন অনেকগুলো আছে, আমরা এখান থেকে যেমন এটিকে দিলাম। এভাবে করে আমরা লেখার ডিজাইন বা ফন্ট আমরা চেঞ্জ করতে পারি। এখন আমরা এখানে প্রয়োগ করব থিমস ডিজাইন। এই যে পেজ লেআউটে ক্লিক করে আমরা যদি এখানে থিমসে ক্লিক করে এখান থেকে আমরা যে ডিজাইনের উপর নিব, যেমন অফিস, অ্যাপেক্স, অ্যাসপেক্ট, সিভিক, যে ডিজাইনের উপর নিব আমাদের সিভিটি অনুরূপ ডিজাইনের হয়ে যাবে।
তো আমরা এখানে ক্লিক করলাম, এখান থেকে আমরা সাপোজ এই ডিজাইনটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন নিচের দিকে আছে রিসেট টু থিম ফ্রম টেমপ্লেট। যদি আমরা এখানে ক্লিক করি তাহলে সাবেক অবস্থার মতো প্রথম যেরকম নিয়েছিলাম অনুরূপ হয়ে যাবে। আবার যদি ক্লিক করি মোর থিমস অন মাইক্রোসফট অফিস অনলাইন, তাহলে আমাদের মাইক্রোসফট অফিস অনলাইন থেকেও আমরা এটিকে নিয়ে আসতে পারবো। আবার ব্রাউজ ফর থিমস, আমাদের কম্পিউটারে যদি অন্য কোনো থিম থাকে সেখান থেকেও আমরা এরকম করে সিলেক্ট করে ব্রাউজ করে ওপেন করে আমরা নিয়ে আসতে পারবো। আবার এখান থেকে সেভ কারেন্ট থিম, আমরা এটিকে এই থিমটিকে আমরা সেভ করেও রাখতে পারি। এখানে একটা ফাইল নাম দিয়ে ডেস্কটপ এরকম কিছু আমরা এখান থেকে দেখাই দিলাম, দেওয়ার পর এখানে সেভ দিলে এটি সেভ হয়ে যাবে। তো তারপরের অপশনটির নাম হলো কালার্স। আমরা এখান থেকে যেমন এখান থেকে একটি ডিজাইন দেওয়ার পর এখান থেকে কালার্স, এখান থেকে যেমন মিশ্র কালার আছে, অফিস, গ্রে স্কেল, অ্যাপেক্স, অ্যাসপেক্ট, সিভিক, এভাবে করে আমাদের যে ডিজাইনটি দরকার বা যে স্টাইলটি দরকার আমরা এভাবে করে আমরা নিতে পারি, এভাবে করে আমরা নিতে পারি। তারপরের অপশনটির নাম হলো ফন্টস। আমরা যে ফন্টের উপর নিব আমাদের লেখার ফন্টটি অনুরূপ হয়ে যাবে। আবার যদি আমরা মনে করি যে ক্রিয়েট নিউ থিমস ফন্ট, এখান থেকেও আমরা নিতে পারি, কাস্টম আমরা ফন্ট নিতে পারি। এখানে যেমন ক্লিক করলে নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো অনেকগুলো ফন্ট রয়েছে, আমাদের যেটি দরকার। সাপোজ মনে করেন আমাদের এইটি নিব, যদি আমরা এখানে ক্লিক করে সেভ দিয়ে দিই আমাদের লেখার ফন্টটি অনুরূপ হয়ে যাবে। আবার যদি আমরা না চাই যে না আমরা নিব না, তাহলে এখান থেকে সিলেক্ট করে ডিলিট করে দিলে এটি আউট হয়ে যাবে। এটি ডিলিট দিলে এটি আউট হয়ে যাবে, নো, তাহলে এটি আমাদের আউট হয়ে যাবে এবং এটি স্বাভাবিক হয়ে যাবে। আচ্ছা, তারপরের অপশনটির নাম হলো ইফেক্ট। যদি আমরা ইফেক্টের এখানে যদি ক্লিক করে আমরা এটিকে একটু ছোট করে নিই, এখন আমরা ইফেক্টের এখানে যদি আমরা যে ইফেক্টের উপর নিব আমাদের এই ইফেক্টগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যে ইফেক্টের উপর নিব দেখতে পাচ্ছেন নড়াচড়া করতেছে, সেটিকে ইফেক্টের কাজটা আসলে খুব বেশি প্রয়োগ হয় না, এইভাবে করে আমরা চেঞ্জ করতে পারি। তো এখন আমরা দেখব আমরা একটা টেমপ্লেট বা একটা কভার পেজ নিয়ে আমরা দেখব। তো এই জন্যে আমরা একটা নিউ ডকুমেন্ট ফাইল ওপেন করলাম। ওপেন করার পরে এখান থেকে আমরা ইনসার্ট কভার পেজে ক্লিক করে এখান থেকে আমরা অনেকগুলো কভার পেজ পাবো। এখান থেকে যে কোনো একটি কভার পেজ আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সাপোজ লেখা আছে টাইপ দ্য কোম্পানি নেম, একটা কোম্পানির নাম দিলাম, যেমন ম্যাটাডোর, MATADOR, ম্যাটাডোর একটা কোম্পানি। টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, ডকুমেন্টের নাম দিলাম সাপোজ পেপার, PAPER, পেপার। টাইপ দ্য ডকুমেন্ট সাবটাইটেল দিলাম সাপোজ প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট। নিচে এসে টাইপ দ্য কোম্পানি অ্যাড্রেস, আমরা লিখে দিলাম ঢাকা, DHAKA নিয়ে টেমপ্লেটের উপর লিখে এখন আমরা এখানে পেজ লেআউট থেকে আমরা যে ডিজাইনের উপর যে থিমসটা আমরা সিলেক্ট করে দেব আমাদের থিমসটি অনুরূপ হয়ে যাবে। আবার এখান থেকে কালার্সটা আমরা দিতে পারি, যে কালারের উপর নিব আমাদের থিমসটি অনুরূপ কালার হবে। আবার এখান থেকে ফন্ট, আমাদের যে ফন্টটি দরকার সেই ফন্টে সিলেক্ট করে অনুরূপ হয়ে যাবে। আবার এখান থেকে ইফেক্ট থেকে যেটি দরকার সেটি দিলে আমাদেরটি অনুরূপ হয়ে যাবে। এভাবে করে আমরা থিমস অ্যাপ্লাই করতে পারি। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। সকলকে এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।